হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি কোথায় যাচ্ছি। আর সকাল সকাল না ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হওয়ার পর আর কি ইন্ট্রো নিতে আমি একদম ভুলে গেছি। তো যাই হোক, আর বাইরের ওয়েদারটা তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা সুন্দর ছিল। সকাল উঠেছি প্রায় 5টা, আর বেরোনোর কথা ছিল 6টা, কিন্তু সেটা 6:30 হয়ে গেছে ওই আর কি। তো সবার প্রথমে একটু চা ব্রেক নিয়ে নিলাম, যেটা খুব দরকার ছিল কারণ প্রচন্ড ঘুম পাচ্ছিল। সত্যি কথা বলতে এই আকাশটা দেখে না বোঝাই যাচ্ছে যে পুজো এসে গেছে, আর বেশি দিন বাকি নেই, আর সত্যি বেশি দিন বাকি নেই। আর আমাদের আজকে ঘুরতে যাওয়া মানে মন্দারমণি, সেটা কিন্তু একদমই সাডেন, একদমই সাডেন। কারণ ওর কাজ ছিল হচ্ছে মন্দারমণিতে, তো ও বলল তো চলো যাওয়া যাক। তো সেই কারণেই আর কি এত সাডেন সবকিছু হয়েছে, প্ল্যান করা, যাওয়া, বেরোনো আর কি সমস্ত কিছু। আর সেদিনকে মানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে আমার ঘুম পাচ্ছিল, তার কারণ সারা রাস্তায় প্রায় আমি ঘুমাতে ঘুমাতে ঢুলতে ঢুলতে গেছি। এত সকালে উঠেছি, আমার আর এনার্জি দিচ্ছিল না গাড়িতে বসেও। গাড়িতে তো গরমের কোনো কিছুই ছিল না, কিন্তু বাইরে যখনই বেরোচ্ছি উফ, বিশ্বাস করো মানে সর্বাঙ্গ পুরো জ্বলছে, এতটাই গরম ছিল সেদিনকে, এতটাই রোদের তেজ ছিল বলার মতো না। মানে 2 মিনিটও গাড়ির বাইরে থাকলেই পুরো দরদরিয়ে ঘামছি, সেজন্য চুলটাকে এইভাবে টেনে টুনে বেঁধে নিয়েছিলাম। তো দেখো আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, আর এই জায়গাটা না সত্যি দারুণ ছিল। মন্দারমণি এই হোটেলটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ সত্যি হোটেলটা ভীষণ সুন্দর। আর এই হোটেলটা একদম সি বিচের একদম পাশে, সেটাও আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এখানে যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই পুলটা, সুইমিং পুলটার ডিজাইনটা দেখো, গিটার, ওফ মাই গড, দেখে এত ভালো লেগেছে যে বলার মতো না। ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে। আর এখানকার কটেজগুলো বা হোটেলের পুরো ডিজাইনটা না ভীষণ সুন্দর। আর কালারটা তোমরা দেখো, ল্যাভেন্ডার কালার, ও মাই গড, যেটা সব থেকে সুন্দর লাগছিল। মানে সবটা মানে ভীষণই সুন্দর এবং ওয়েল মেনটেন করা একটা হোটেল। আর এই যে দেখতেই পাচ্ছ একদম হোটেল থেকে আর একটু সামনে এগিয়ে গেলে এরকম সুন্দর বসার সিট রয়েছে। আর একটু দূরে দেখতেই পাচ্ছ তোমরা সি বিচটা আর কি। আর সামনে দেখো এই যে গেট করা, আর ঠিক ওই পাশটাই তোমরা দেখতেই পাচ্ছ সি বিচ। ও মাই গড, কি দারুণ লাগছিল। আমি তো প্রায় এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সমুদ্রের হাওয়াটা এত সুন্দর লাগছিল যে বলার মতো না। কদিন আগেই পুরী থেকে ঘুরে এসেছি, এখনো পর্যন্ত ট্যান ওঠেনি, তারপরেই আবার মন্দারমণিতে এই সুন্দর রোদ আর এই সুন্দর আবহাওয়া উপভোগ করতে চলে গেছি। সো যাই হোক, সত্যি বলছি ভীষণ সুন্দর লাগছিল পুরো ওয়েদারটার সাথে এই সুন্দর সি বিচটা। এটা হচ্ছে একদম হোটেলের ফ্রন্টটা, মানে সি বিচ থেকে আর কি ফ্রন্টটা ভীষণ সুন্দর। আর সামনের দিকটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা জায়গা রয়েছে। আর এখানটা দেখো কি দারুণ, মানে একদম শান্ত। এখানটা যদি তোমরা বসেও থাকো না, মানে কখন যে কতটা টাইম কেটে যাবে কেউ বুঝতে পারবে না, এতটাই সুন্দর লাগছিল। মাঝে মাঝে ওয়েদারটা না আপ ডাউন করছিল, কখনো কখনো একটু মেঘলা লাগছিল, আবার কখনো কখনো প্রচুর রোদ ছিল। আর এই দেখো এখানে আমি, আর এই জায়গাটা থেকে না সরে আসতে ইচ্ছা করছিল না, তাই ছাতা নিয়ে চলে গেছি। কারণ ছাতাটা সত্যি বলছি মাস্ট, কারণ আগেই তোমাদের বললাম পুরীর ট্যান এখনো ওঠেনি, এবার যদি মন্দারমণির ট্যানটা সুন্দরভাবে স্কিনের মধ্যে চলে যায় আর আমাকে দেখতে হবে না। তো যাই হোক, আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আমার ঠিক পুরী থেকে ঘুরে আসার পর আমার অবস্থাটা ঠিক কি হয়েছে। আমি এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারিনি ট্যানের জন্য। আর এটা হচ্ছে রিসেপশন, আর এর সাথেই মানে হোটেলটার সাথে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। আর এই হোটেলটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কি হোটেল। হ্যাঁ, মন্দারমণিতে এটা নতুন হয়েছে, আর এর রিভিউ কিন্তু খুব ভালো। আর সব থেকে বেস্ট হচ্ছে গিটারটা, যেটা আমার খুব ভালো লেগেছে, সুইমিং পুলটা।
তার নাম তো তোমাদের সাথে শেয়ার করলাম, পার্থ কিং। খুব ভালো, খুব সুন্দর হোটেল। আমি পারলে তোমাদের সাথে ওদের নাম্বারটা অবশ্যই শেয়ার করে দেবো। তারপর হোটেল থেকে বেরিয়ে আর কি আমরা চলে এসেছিলাম একদম সি বিচের কাছে। আর এখানে দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে সমুদ্রটা, মনে হচ্ছিল ছুটতে চলে যাই আর কি, এতটাই ভালো লাগছিল। কিন্তু কিছু করার ছিল না, আমরা যেহেতু সেদিনকেই ফেরত চলে যাব সেই জন্য আর এইসবের দিকে আমরা একদম এগোইনি। আর এখানে না গাড়িগুলো চলছিল যেগুলো, সেগুলো খুব ভালো লাগছিল। আমার তো খুব ইচ্ছা ছিল ওঠার, বাট আবার যদি জল ঢল আর কি, যেহেতু থাকবো না সেই কারণে আর রিস্ক নিইনি। তো এখন আমরা একটু জুতো টুতো খুলে যাচ্ছি একটু সমুদ্রের দিকে, কারণ যখন এসছি পাটা তো একটু ভিজাতে হবেই। বলো কি এক্সাইটেড আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর আমার মন্দারমণি এসে ফার্স্ট টাইম আমার খুব ভালো লাগছিল, কারণ আমি এর আগে কোনোদিনও মন্দারমণি আসিনি, ফার্স্ট টাইম এলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার পায়ের অবস্থাটা, পুরো পায়ে ব্যান্ডেড করা। তার কারণ হচ্ছে পায়ে ফোস্কা পড়েছে। আর এই নোনা জলগুলো যখন পায়ে লাগছিল বিশ্বাস করো জ্বলে উঠছিল পাটা, কিন্তু তারপরেও দারুণ লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে, সমুদ্রের জলটা পায়ে দিতে খুবই ভালো লাগছিল। আচ্ছা তোমরা কে কে মন্দারমণি ঘুরতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আসা মন্দারমণিতে। আর আমি দীঘা ঘুরেছি বাট মন্দারমণিটা আমার আসা হয়নি। কিন্তু আজকেও যে আমরা এখানে থাকবো সেটা কিন্তু নয়, আজকেই আমরা ফেরত যেতে হবে আর কি। সো আজকেই আমরা এখান থেকে বেরিয়ে গেছি। সকালবেলায় উঠেছি, মানে ভোরবেলায় বলতে পারো। তারপর গাড়িতে বসে ঘুমিয়েছি, মানে এতটাই টায়ার্ড লাগছিল। কিন্তু এই জায়গাটা এসে না সমস্ত কিছু একদম ঠিক হয়ে গেল, মানে কিছুই আর মনে হচ্ছে না, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি। সমুদ্রের জলটা এসে পায়ের মধ্যে লাগছিল, অপূর্ব সুন্দর ভালো লাগা। আর এই দেখো আমরা এখানে চলে এসেছি ফটো তুলতে। এত দূর থেকে এসেছি মন্দারমণিতে, আর ফটো তুলবো না সেটা তো হতেই পারে না। তো কয়েকটা ফটো তুলে ভিডিও করে আবার আমরা ব্যাক করবো এবার। তো বেশিক্ষণে থাকার নয়, তাই এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর কি, বিস্কুট ফিস্কুট কয়েকটা নিয়ে খেয়েছিলাম। কিন্তু ওটা তো তার পেট ভরবে না, প্রায় দুপুর হয়ে গেছিলো। তাই ভাবলাম চলো মার্কেটের ভেতরে যদি খাবারের দোকান কিছু থাকে তো খাওয়া যাবে আর কি। তো দেখলাম না, সব দোকান আস্তে আস্তে একটা একটা করে বন্ধ হচ্ছে। আর এখানে দেখো দীঘার মতোই সেম ধরনের প্রচুর জিনিসপত্র মার্কেট রয়েছে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে একটা সুন্দর রেস্টুরেন্টে, একদম ওই সি বিচের পাশেই ছিল রেস্টুরেন্টটা। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে এবার আমরা গাড়িতে উঠে গেছি বাড়ি যাওয়ার পথে। প্রথমেই যেতে গিয়ে আমরা একটা ভুল রাস্তায় চলে এসেছিলাম, সেখান থেকেও কিন্তু সি বিচ দেখা যাচ্ছিল। তারপর আমরা আবার ঠিকঠাক রাস্তায় লোকেশন দিয়ে আর কি বেরিয়েছি। সুন্দর নীল আকাশ, পেঁজা তুলো, আর এই ঝলমলে একটা রোদ আর একটা সুন্দর দিন মন্দারমণিতে কাটিয়ে বেশ ভালো লাগলো। আর কয়েকটা দিন পরই পুজো, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা পর্বে, নতুন একটা ভিডিও আর নতুন কিছু তথ্য নিয়ে। তো চলো টাটা।